সো বন্ধুরা, নতুন একটা ভিডিও আর নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর এর আগে তোমরা একটা ভিডিও দেখেছো যেখানে হলো একটা বাচ্চা মেয়ে অবহেলিত রাতের বেলা ঘুরে বেড়াচ্ছিল, আর আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম। সেই জিনিসটা পুরোটা তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। সকাল থেকে কখন খেয়েছো এর আগে? কখন খাইনি? দেখো, শুধু খিদের জন্য এই বাচ্চা মেয়েটা কাঁদছে। এর বাড়ির লোক একে একদমই দেখে না। ওর 11:58, মানে এই ঘটনাটা ঘটেছে 11:30 নাগাদ। ভিক্ষা করায় বাচ্চাটাকে ভিক্ষা কিভাবে করায় ডিটেলসে বলতে হবে। দোকানে ঘুরে বাজারে ঘুরে। কিন্তু তার আগে আমি যেটা বলছি শুনে নাও। এই ভিডিওটা করার জন্য আমাকে অনেক কিছু শুনতে হয়েছে এবং অনেক পারিপার্শ্বিক চাপ আসছে, কিন্তু আমি থেমে থাকবো না। কারণ হলো এটা সমাজের জন্য করা। আমি যেটা করছি আমার জন্য কিছু করছি না। কারণ এই বাচ্চাটা যদি ওখান থেকে বেরিয়ে এসে একটা ভালো সুস্থ জীবন পায়, তাহলে সেটা আমি কেন, তোমরা সবাই খুশি হবে। আমি জানি পারিপার্শ্বিক চাপ শুধু কয়েকজনের মধ্যেই আসবে। ইভেন আমায় একজন বলেওছে, আমি নাম নিচ্ছি না, যে বলেওছে যে আমাদের এখানে এসে এরাম করলি, অনেক কিছু বলেছে, অনেক কথা বলেছে। তো সেসব কথা এখানে গেঁথে আছে, অনেক খারাপ কথা বলেছে, কিন্তু আমি কোনো কথাতেই আমি পিছু হাঁটবো না। এই হলো কথা। তো আমি এই ভিডিওটা করছি, সে হয়তো ভেবেছে আমি ইউটিউবে ইনকামের জন্য করছি, কিন্তু সেটা নয়। এর আগে তোমরা বৃদ্ধাশ্রম ভিডিওটাও দেখেছো তোমরা, সেখানেও 4 লাখ 5 লাখ করে ভিউজ গেছে, কিন্তু আমি সেটা কখনোই নিজের জন্য নয়, আমি করতে চেয়েছি সমাজের জন্য, যাতে ওখানে কেউ উপকৃত হয়। সেই বৃদ্ধাশ্রম ভিডিও থেকে অনেক মানুষ সেই বেলা শেষে বৃদ্ধাশ্রমে গিয়ে অনেক উপকৃত হয়েছেন, এবং যতবার ওখানে গেছি অনেক আদর পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। আমি শুধু এটার জন্যই এই ভিডিওটা করা। আমি চাই যে এই ভিডিওটা থেকে সেই বাচ্চাটা একটা সুন্দর সুস্থ জীবন পাক, আর সেটা পেলে আশা করি তোমরা সবাই খুব খুশি হবে। কারণ এই বাচ্চাটা খুবই অবহেলিত। একটা বাচ্চা সোয়েটার ছাড়া এই তীব্র ঠান্ডায় একদম খালি পেটে ঘুরে বেড়াচ্ছে আর কান্না করছে, বলুন তো। আর আমরা তো মানুষ, আর মানুষের অর্থটা কি? যার আছে মান আর যার আছে হুঁশ, সেই তো হলো মানুষ। তো মানুষ হিসাবে, মানবিক বোধ হিসাবে আমি সেই জিনিসটা করেছি, আর আমি এর শেষ পুরো দেখে ছাড়বো। এর শেষ দেখে ছাড়বো মানে আমি যেটাই বলছি, এই বাচ্চাটা একটা সুন্দর জীবন আমি দিতে চাই, যেটা তোমরাই দেবে আমি জানি। আর আমি অলরেডি অনেক জায়গায় কন্ট্যাক্ট করেছি। তো অলরেডি আমি চাইল্ড কেয়ারে কন্ট্যাক্ট করেছি, যেখান থেকে আমাকে অনেক কিছু ইনফরমেশান দিয়েছে। তো তারও সাথে এই যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছ, সেটার নিয়ে আমি অ্যাপ্লিকেশানটা বিডিও অফিসে জমা দেবো। আজকে হলো 26 তারিখ, আজকে প্রজাতন্ত্র দিবস। আজকে তো অফিস বন্ধ থাকবে, আর আজকের দিনেই ভারতীয় কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখা কমপ্লিট হয়েছিল। দীর্ঘ 2 বছর 11 মাস ধরে এই কনস্টিটিউশন লেখা হয়েছিল, আর আজকের দিনেই এই স্টেপটা আমি নিতে যাচ্ছি। এটা আমার খুবই গর্বের ব্যাপার, আর তোমরা পাশে আছো বলেই আমি এটা করতে পারছি। আর তারও সাথে আজকে অফিস বন্ধ আছে, কালকে চেষ্টা করব। কালকে শনিবার, জানি না কালকে বিডিও অফিস খোলা থাকবে কিনা। কালকে যদি না পাই আবার সোমবার চেষ্টা করব। আমি এর পিছু ছাড়বো না। আর এর সাথে এটাও বলে দিই যে এই কাজ করতে গেলে আমি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে রাজি আছি, আর তার সাথে তোমরা আছো, আমার সাথে তোমরা আছো, আমি জানি। আর এই বাচ্চাটাকে দেখে খুবই খারাপ লাগে, কি সুন্দর কিউট বাচ্চা। আজকালকার দিনে অনেকে অ্যাডাপ্ট করতে চায়, অ্যাডাপ্ট করতে পারে না ঠিকঠাক বাচ্চাকে। আর তারও সাথে অনেকের 10 বছর হয়ে গেছে, কোনো বেবি হয়নি, 20 বছর হয়ে গেছে, অনেক বেবি হয়নি। তো ওই ভিডিওটা থেকে অনেকেই কমেন্টে বলছে, দাদা ভাই আমি অ্যাডপ্ট করতে চাই, বা আমি নিতে চাই। আমার অলরেডি 2টো সন্তান আছে, তাও আমি একে নিতে চাই, আমার কোনো মেয়ে নেই। তো এরম বিভিন্ন কমেন্ট আসছে, কিন্তু সেরম তো হয় না। ব্যাপারটা লিগালি যেতে হবে। কারণ হলো ওই বাচ্চাটার যে গার্জেন আছে সে কিন্তু দিতে চাইবে না। কারণ হলো তাদের সংসার চলে ওই বাচ্চাটাকে দেখি, কারণ তারা এই বাচ্চাটাকে দেখি বিভিন্ন জায়গায় ভিক্ষা করে, আর সেখান থেকেই তারা উপার্জন করে। কিন্তু এটা তো ঠিক ওয়ে নয় না ইনকাম করার। তো সেই হিসাবে এটা একদমই কেউ মেনে নিতে পারবে না। তো তার জন্যই আমরা রুখে দাঁড়িয়েছি সবাই মিলে। তারও সাথে ওই বাচ্চা মেয়েটির যে ফ্যামিলির মেম্বার আছে, দাদু এবং ইভেন বাড়ির যে আছে, সবাই কিন্তু মানসিকভাবে রোগাগ্রস্ত। সো আস্তে আস্তে আমি জানি না ওদের হাতে থাকলে বা মেয়েটা হয়তো আর বাঁচতে পারবে না, আমার তো এই ধারণা। কারণ হলো রাত 11:30 যেখানে শেয়ালে ঘুরে বেড়ায় 10টার পর থেকে, যে জায়গায় গ্রামের মধ্যে, তো সেখানে যদি একটা বাচ্চা মেয়ে এরকম খোলা জায়গায় রাত 11টা 11:30টার সময় ঘুরে বেড়ায়, তো এটাই পরিণত হতে পারে যে শেয়ালে নিয়ে চলে গেছে বা এরমই কিছু হয়ে যাবে। বাট মেয়েটার একটা সুন্দর ভবিষ্যৎ তোমরা নিশ্চয়ই সবাই চাও, তো তাই জন্যই এটা করা। তো চলো দেখা যাক এটাকে কিভাবে জমা দিই, আদেও কি জমা করতে পারি কিনা, কি প্রসেস।
তোমাদের সবটাই দেখাচ্ছি। তো এই ভিডিওটা আমি এতটাই রাখছি, এরপরে কি কি স্টেপ নেওয়া হচ্ছে ওই বাচ্চাটার সঙ্গে, কি হচ্ছে না হচ্ছে সবটাই আপডেট পাবে এই ইউটিউব চ্যানেলে, অথবা ফেসবুক থেকে থাকলে এই ফেসবুক পেজে। তাই বলছি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর একটা কথা আমি যেটা বলবো, যে তোমাদের এলাকায় কোনো কেউ দুস্থ বা অবহেলিত কেউ থেকে থাকলে তোমরা আমাকে অ্যাড্রেসটা শেয়ার করতে পারো কমেন্ট সেকশানে। তাহলে আমি আমার যতটা সাধ্য আমি চেষ্টা করব, আমার দিক থেকে হোক বা প্রশাসনের দিক থেকে হোক, যে কোনোভাবে আমি চেষ্টা করব যে তাকে উদ্ধার করার, তাকে সুন্দরভাবে জীবন দেওয়ার। আর আমি এটুকু জানি, আমার প্রতিটা পদক্ষেপে মানে ঠিক পদক্ষেপে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। তো চলো এই ভিডিওটা এত পর্যন্তই রাখছি, পরবর্তী দেখা হচ্ছে এটা যখন জমা দেবো ওখানকার রিয়াকশান কি থাকবে, কারণ এরকম কেস তো খুবই কম হয়, মানে খুবই রেয়ার কেস। তো ভিডিও সাহেব কি বলেন, দেখাই যাক কি বলেন, এটাকে কিভাবে নেন উনি কি স্টেপ নেন সেটাই দেখবো এর পরবর্তী ভিডিওতে। তো চলো এই ভিডিওটা এত পর্যন্তই। ভাত খাবে? আর ভাত খাবে? একটু ভাত একটু মাংস নেবে, তুমি একটু মাংস নেবে? খাও, খেয়ে নাও।